বিবাহিত পুরুষ বা নারী অন্য কোনো নারী বা পুরুষকে ভালোবাসার জন্য ভালোবাসে না। প্রবাদ যেহেতু আছে, কোনো না কোনো কারণেই প্রবাদ এসেছে এবং মেয়েদের সবথেকে অভিশপ্ত যেটা সেটাই হচ্ছে মেয়েদের সৌন্দর্য। এটা খুবই সত্যি কথা। আসলে দুই নৌকা পা রেখে যেই চলতে যাবে তার জীবনে ১২টা বাজবে। আপনারা দেখেছেন আজকেও যে হ্যাঁ, এসে বলে যে আমার জীবনের গল্পের সাথে মিল পেয়েছি আপু আপনার ওই নাটকটা, বা আমি একটু ট্রাই করি একটু নেগেটিভ কখনো করার, একটু পজিটিভ করার, কখনো অনেক লাউড, কখনো একদম শান্ত। চেষ্টা করছি, আল্লাহ তাআলা এখন যতটুকু মানুষের ঘরে আমাকে ভালো রাখে ততদিন পর্যন্ত তাদের কাছে আমি তাদের ভালো লাগার মানুষটাই থাকতে চাই। প্রবাদ যেহেতু আছে, কোনো না কোনো কারণেই প্রবাদ এসেছে এবং মেয়েদের সবথেকে অভিশপ্ত যেটা সেটাই হচ্ছে মেয়েদের সৌন্দর্য। এটা খুবই সত্যি কথা এবং হয় ছোটোবেলা থেকে স্টার্ট হয়। ভাবি আপনার মেয়ে কিন্তু আমার ছেলের বউ হবে, আপা মেয়ে কিন্তু আমার হয়েছে, পড়া শেষ হয়েছে, আর কত পড়বে। একটা জিনিস জানি এবং মানি, বিবাহিত পুরুষ বা নারী অন্য কোনো নারী বা পুরুষকে ভালোবাসার জন্য ভালোবাসে না। সেটা শুধুমাত্র হয়তো ব্যবহারের জন্যই ভালোবাসে, এটা আমার মনে হয়। আর একে তো কিছু জিনিস করা উচিত না আমার মতে। কাউকে কাঁদিয়ে কেউ কখনো ভালো থাকে না। কোনো মেয়ে চিট করলেও সে ভালো থাকে না, কোনো ছেলে চিট করলেও সে ভালো থাকে না। আসলে দুই নৌকা পা রেখে যেই চলতে যাবে তার জীবনে ১২টা বাজবে। কিন্তু এটা আসলে কর্মফল, কর্মফল। কর্মফল প্রকৃতিও ফেরাবে, ধর্মও ফেরাবে, আস্তিক নাস্তিক সবাই বলবে। এটা ধর্ম বা আস্তিক নাস্তিক বলে কিছু না। ধরেন যে ভাবি সুন্দরী দেখে ওই জামাই বন্ধুরা এসে একটু ভাবি এক কাপ চা যদি খাওয়াতেন। এখন ভাবি আসলে কতটুকু চা খাওয়াবে ভাই না বাসায় না থাকলে, ওইটা ভাবির উপরেও ডিপেন্ড করে। কিন্তু ভাবিদেরও উচিত যে ভাইকে ঘরে চা খেতে আপনি নিয়ে আসবেন, সে ভাই যেন আপনাকে ভাবি না দেখে ভাবি মা চোখে রাখে, তখন আনেন।